কাকা এটা আপনি কি করলেন? কিরে পচা, তুই এত উত্তেজিত ভাবে কথা কইতেছিস কেন? আমি আবার কি করছি? দুইটা চোরের আইনা কামে দিলেন। আরে তুই কাগজ চোর করস, ও তো আগে চুরি করছে, এখন তো চুরি করে না, চুরি করা ছেড়ে দিছে। শোন, কেউ যদি ভালো হইতে চায় মানে কোনো না কোনো ভাবে তাকে তো জাগাই দিতে হয়। আমি না হয় সেই কাজটা করলাম। আপনার সব কাম তো আমিই করতে পারতাম, কি এতদিন করছি না? হ্যাঁ, তাহলে এখন ফাও ফাও এতগুলো টাকা দিতেছেন কেন? পচা রে, কেরের রেজেক কেউ মারা পারে না, বুঝলি? রেজেক ঠিক করে দেয় উপরালা। তোর কাজ তুই করবি, ওগো কাজ ওরা করবো। তারপরও কাকা, যাতে চোর কয়লা যতই ধন কালাই থাকবো, ওগো রক্তে রক্তে খালি চুরির চিন্তা, এ আমি কয়ে রাখলাম কাকা। নেন। বানাচ্ছ? হ্যাঁ। এই নাও, গয়না তোমার হাতে দিলাম, সব পথে ইনকাম। কি যে ভাল লাগতেছে। শোনো, কাকা কি কইছে, এই মাসে ডেলিটা ডেলিভারি দিয়ে দিব, পরের মাস থেকে আমার মাসিক বেতন। কইছিলাম না আমি আমাকে ভাগ্য ফিরবো, আল্লাহ মুখ তুলে ডাকেছে। একদম ঠিক কথা বলছে। এই যে সৎ পথে ইনকাম করে আনলাম, আমার যে কি ভাল লাগতেছিল, মানে সিনাটা টান করে মনে করো যে রাস্তা হাইটাইছি রঙিনের রুড়ায়া, মানে নিজের মানুষ মানুষ মনে হয়েছে। তাই? হ্যাঁ। তা আগে কি মনে হইতো? আগে কমো, আগে মনে হতো হিন্দু, বিলাই, টিকটিকি, তারপরে যে তেলে পোকা আছে না, ওরকম মানুষ দেখলে ডরে, মনে করতো গর্তের মধ্যে ঢুকে জায়গা, কেমন জানি সুর সুর মনে হইতো। দেখ রে বসা, আমিও কিন্তু একসময় এই কাজ করতাম। তুই আবার কি কাম করতি? তুই একটু আগে যেটা করলি, টাকাটা কেসে রাখে দে। কাকা কিন্তু আমাকে অনেক বিশ্বাস করে, বুঝছিস? তাই তুই কি কইতে চাস? কিসের টাকা? ও, এই কাম তো আমি মেলা বছর করছি, তোরা সবাই জানো। সেই কাম ছেড়ে দিচ্ছি, ভালোই গেছি। তুইও ভালো গেছি। তুই মেলা দিন যাবত এইসব কাম করছ, আমি বুঝছি। তোর চেহারা দিকে আমি বুঝছি। টাকাটা কেসে রাখে দে। খালি ইচ্ছা শক্তিটা প্রবল কর, ভালো হইতে পারবি। আমি কাকাটা কোনো বলে দিচ্ছি, যা কেসে ধুয়ে দে, যা। সারা জীবন চুরি করে এখন সাধু হয়েছে, খারাপ। তোর সাধুগিরি আমি ছুটাই দিছি।